এই বাজারটা ঢাকা শহরের অধিকাংশ মানুষই আমরা চিনি। গুলিস্তানের পাশে কাপ্তান বাজার। ভোর হলে শুরু হয় জমজমাট ব্যবসা। ট্রাকে ট্রাকে মুরগি, লাল মুরগি, সাদা মুরগি। ঢাকা শহরের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি মাল কিনে নিয়ে বিক্রি করে। অনেকেই হয়তো টাকার অভাবে কিনতে পারে না, গরিব মানুষ খেতে পারে না। তারপর আসে সাদা মুরগি কিনতে, রক্ষা হয় না তাতে একদম চড়ানো দাম, হিমশিম খেয়ে যায় খুচরা ক্রেতারা। বর্তমান পরিস্থিতি এমন একটা সময়, আর ছেলেমেয়েরা তো আছে বায়না, বাবা গোস্ত খাবো গোস্ত। হতদরিদ্র বাবা কি আর করবে, কিনতে যায় গরুর গোস্ত। হিমশিম খেয়ে চলে আসে সে পোলট্রি মুরগি কিনতে, তারও দাম এত চড়ানো সাধারণ মানুষের কাছে অসম্ভব। মরার পরে কল্লা কাটে আমরা তো চা বাজারে আছে তোমাকে 220 টাকা, এটা 150 টাকা হবে জবাই। জবাই এগুলো মানে গরমের কারণে আর কি রোগা হয়ে গেছে। এখানে খাইতে পারবে এখানে না, এই যে ব্যবসা লোকেরা হয় হোটেলে দিচ্ছে, আল্লাহর রহমতে ভালো আছে। আমি কাপ্তান বাজারের ছোটখাটো একজন মাহাজনী, আমার নিজের ব্যবসা। এই ব্যবসা মোটামুটি 12-13 বছর 13 বছর। ঈদের পর বাজার তেমন ভালো না, বাজার মোটামুটি খারাপ। সাইডে বাজার বেশি, আমাদের কাপ্তান বাজার অনেক খারাপ, তুলনামূলক খারাপ। তো বাজার বাড়তি, এর আগে মোটামুটি বাজার ভালো গেছে, এখন বাজার অনেক কম, এখন মুরগি চলে কম। লাল সাদা আমাদের এই সিরিয়ালে কম বেশি, 310 এটা কি পাইকারি? পাইকারি আমাদের এখানে খুচরা বিক্রি। আর সাদা ব্রয়লার যদি 12-13 এটি রেট কম বর্তমান, এটি 180 থেকে 85, আর বড় 190। আমরা তো কেজির হিসাবে গাড়ি আমরা 3-4 গাড়ি বেশি, 3 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি। মাল কোথা থেকে? সারা বাংলাদেশ থেকে এনে ময়মনসিংহ, নোয়াখালী, নেত্রকোনা, সব জায়গায়। বেশি আছে ময়মনসিংহ আর নরসিংদী। এই বিষয়ে বলার আছে যে বাজার খারাপ, খুচরা দোকান পর্যায়ে এরা ভালো আছে, কিন্তু আমরা যারা মধ্যবর্তী পাইকারি বেশি, আমরা অবস্থা খারাপ। অবস্থা ভালো মানে সাইডের রেট বেশি, এখানে খায় না, এখানে বাজার খারাপ, এই জন্য লস। আর কয়দিন দিন প্রতিদিন বেঁচে। ধন্যবাদ, ঠিক আছে।